বর্ধমান থেকে কলকাতা যাওয়ার যে রুট, এটা শক্তিগড় টোল প্লাজা থেকে কিছুটা দূরে। এই হচ্ছে সোনালী চতুর্ভুজ প্রকল্পের নমুনা, যেটা জাতীয় সড়ক তা কার্যত ধসে পড়েছে। তাহলে প্রশ্ন উঠবেই যে সোনালী চতুর্ভুজ প্রকল্পের যে কাজ কর্ম নিয়ে বিকশিত ভারতবর্ষের কথা প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সড়কের যদি এই হাল হয় তাহলে প্রশ্নের জবাব তো নীতিন গডকরি সাহেব আপনাকে দিতে হবে। আপনি কেন্দ্রীয় সরকারের ভূতল পরিবহন দপ্তরের মন্ত্রী, সারা ভারতবর্ষকে আপনি জুড়তে চাইছেন জাতীয় সড়কের মাধ্যম দিয়ে। এই রাস্তা যখন তৈরি হয়েছে তখন ভারতবর্ষে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, তারপরে বহু কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এই হচ্ছে ইটের নমুনা। আপনারা ভাবুন যেভাবে ঘটনা ঘটেছে, তাহলে এখানে এই যে মেনটেনেন্স যে গোটা বিষয়টা, তাহলে কিভাবে হয়েছে তার প্রশ্ন উঠবে। প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক। বড় বিপর্যয়, ইজ এ ডিজাস্টার। তাই কেন্দ্রীয় সড়ক ভূতল পরিবহন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবে যখন টোল প্লাজায় যখন আমরা টোল দিই, স্বভাবতই যে সড়ক ব্যবস্থা ঠিকঠাক হবে থাকবে, এটাই স্বাভাবিক। এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা। দেখুন জাল, যেভাবে জাল দেওয়া আছে, এগুলো মাটি না সিমেন্ট, इसका जवाब तो नितिन जी आपको देना पड़ेगा। नितिन गडकरी साहब, आप सरफेस ट्रांसपोर्ट का मिनिस्टर है। आप लोग क्या बोल रहे हैं? आप लोग जो देश भर की पूरा জাতীয় সড়ক बना देंगे, জাতীয় সড়ক বানানোর নমুনা, যেটা সোনালী চতুর্ভুজ প্রকল্প অটলজির স্বপ্ন, এখানে তাহলে এটা ভেঙে পড়লো কেন? তাহলে মেনটেনেন্সের ক্ষেত্রে গলদ ছিল নাকি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে কোনো গন্ডগোল আছে? আপনারা ভাবুন যে এই যে যা অবস্থা রয়েছে এখানে, একদিকে জাল, একদিকে হচ্ছে বালি, একদিকে কি পিচ, এই মোটা পিচ, মোটা বালি এবং হচ্ছে এই যে জাল দিয়েছে, ধসে ধসে পড়ছে। এটা জাতীয় সড়কের নমুনা। তাহলে রাজ্যের যে সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে যে কেন্দ্রে যে সমস্ত কাজকর্মগুলো তার কোথাও ফাঁকফোকর আছে, তার নির্দিষ্ট এবং হচ্ছে উদাহরণ হচ্ছে রে এই বর্ধমান থেকে কলকাতা যাওয়ার শক্তিগড়ের পালসি টোল প্লাজা থেকে কিছু দূরে এই ঘটনা ঘটেছে। এর দায় কার? এই দায় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ফাস্ট ট্র্যাক বলছেন না, ফাস্ট ট্র্যাক, ফাস্ট ট্র্যাকের কথা বলেন তো আপনারা, যে টোল দিতে হবে, আই উইল পে। আমিও টোল দিয়েছি, টোল প্লাজায় আমাকেও টোল দিতে হয়। তাহলে প্রশ্ন আমি করবই স্বভাবতই, এই হচ্ছে ডিজাস্টার। এই ডিজাস্টারের দায়িত্ব কার, কিভাবে হলো, এ তো জবাব তো আমরা চাইবই, চাওয়াটা স্বাভাবিক। এই হচ্ছে অবস্থা। তাহলে সোনালী চতুর্ভুজ প্রকল্পের অটল যে আপনি নেই, আপনি প্রয়াত হয়েছেন, ভারতবর্ষে প্রধানমন্ত্রী ছিলেন আপনি, আপনার এই প্রকল্প, স্বপ্নের প্রকল্প ধসে গেল কেন? আপনার সরকারের এখন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বিকশিত ভারতবর্ষের কথা বলেন, উজাগার ভারতবর্ষের নমুনা এটা। এটা হচ্ছে উজাগার ভারতবর্ষের, বিকশিত ভারতবর্ষের যে নমুনা, এটা তার সব থেকে বড় প্রমাণ। যেখানে ডাল মে কুছ কালা নাকি সব কুছ কালা, इसका জবাব তো দেনা পড়েগা সেন্ট্রাল গভর্নমেন্ট কো। যে তাহলে গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে, জাতীয় সড়ক তৈরির ক্ষেত্রে কোথাও না কোথাও গুড়জালি আছে। দেখুন ধুলো উঠছে, ধুলো পড়ছে। ভাবুন একটা জাতীয় সড়ক যার ডেন্সিটি রয়েছে, যেখানে হেভি ট্রাক, হেভি লোডেড গাড়ি ট্রান্সপোর্টেশন চলে, সেখানে হঠাৎ ধসে পড়লো। কেউ তো এখানে ধসিয়ে দেয়নি। তাহলে যে সমস্ত পাথর এবং ইট দিয়ে, এই ইটগুলো দিয়ে যা রিফিলিং করা হয়েছে, এই রিফিলিং করার হচ্ছে নমুনা এটা। এগুলো কি, এগুলো হচ্ছে যে নমুনা হয়, এগুলো কি? এগুলো হচ্ছে বালি। দেখুন এই বালি দিয়ে একটা অত বড় জাতীয় সড়ককে মেনটেন করা যায়? तो जवाब तो देना पड़ेगा नितिन जी आपको। नितिन गडकरी साहब, इसका जवाब तो आपको देना पड़ेगा। बर्दवान में घटना हो चुका है, मैं हिंदी में बोल रहा हूँ। आप देश भर की जातीय सड़क की जहाँ पर सपना दिखा रहा है, उस सपनों को साकार किसने किया, इसको जवाब तो मांग रहा है। কি অবস্থা এটা? এই হচ্ছে দেখুন হচ্ছে জাল, এগুলো কি? এগুলো হচ্ছে কঙ্কালসার চেহারা। দেখুন খবর। তাহলে এই যদি অবস্থা হয়, তাহলে আপনারা বলছেন খড়গপুর টু মৌরিগ্রাম জাতীয় সড়ক হবে। আপনারা বলছেন যে জাতীয় সড়ক দিয়ে যারা ট্রান্সপোর্টেশনে যান, হেভি লোডেড গাড়ি যান, প্রত্যেকে ফাস্ট্যাগে টোল দিয়ে যান। তাহলে মানুষের যদি মৃত্যু ঘটতো,
তার দায় কার? তাই विकसित भारतवर्ष उजागर भारतवर्ष नमूना नितिन जी, नितिन गडकरी साहब, मैं आपसे सीधे सवाल आपसे कर रहा हूं, मैं हिंदी में कर रहा हूं। इस इशू को देश भर के जाना भी चाहिए। जहां पर बंगाल के चीफ मिनिस्टर ममता बनर्जी जो बोल रहे हैं, गलत ही बोल रहे हैं। गलत क्यों बोलेगा? हकीकत बुनियादी तौर पे इसमें गुड़चाली है, इसका जवाब कौन देगा? এখান দিয়ে তো প্রচুর এখানকার মেম্বার অফ পার্লামেন্ট যান বিজেপি, এখানকার যান তৃণমূল কংগ্রেস, এখানকার বিধায়করা যান, এখানে যান তারা ভারতীয় জনতা পার্টি অফিসে যান, এখানে তৃণমূল কংগ্রেস অফিসে যান। শুনুন, এই প্রকল্প অটল বিহারী বাজপেয়ীর হচ্ছে রে স্বপ্নের প্রকল্প। মনে আছে আপনাদের? সত্যেন্দ্র দুবে খুন হয়েছিল, পার্টনার ইঞ্জিনিয়ার, বলে যায়নি। এই প্রকল্পে মাফিয়া রাজের বিরুদ্ধে তিনি খুন হয়েছিলেন। কি বলেছিলেন তিনি? র মেটেরিয়াল এবং মেনটেন্যান্সের ক্ষেত্রে কোথাও না কোথাও গন্ডগোল, তার প্রাণ চলে গেছে। সত্যেন্দ্র দুবে, নাম করে বলছি, বহুত দূর তক চলা গিয়া বাত। তাই এই যে শক্তিগড়, পালসিট, এই যে টোল প্লাজার কাছে এই যে পুলিশের এখানে যে ঘটনা, পুলিশ এখানে কি না কাছে, পুলিশের কাজ হচ্ছে রোডটাকে ক্লিয়ার রাখা, জেসিবিটা কেন? তাহলে এই যে অংশটা ভেঙে পড়লো, এই অংশও তো ভেঙে পড়তে পারে। তাহলে সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট যার দেখা দায়িত্ব, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড শুড বি অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে আপনাদেরকে। দেখুন, জাতীয় সড়ক আমাদের সম্পদ, আমরা প্রশ্ন করবই, এটাই গণতান্ত্রিক অধিকার আমাদের। দা কোয়েরি না, প্রশ্ন করেন না আপনারা? শুনুন, জল জমিন অধিকারে প্রশ্নে সড়ক ব্যবস্থায় যদি কোথাও খোকলাপন হয়ে থাকে, এর জবাব আমরা চাইবই। হু ইজ দ্য রেসপন্সিবল? জাতীয় সড়ক কেন ধসে বললো? কারণ কি? তাহলে যারা এখানকার ইঞ্জিনিয়ার আছেন, एनएचएआई, नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड, मैं आपसे सवाल कर रहा हूं, आपका हेडक्वार्टर दिल्ली द्वारका में है, मैं पूछता हूं इनसे, एनएच, आप अफसर है दादा साहब जी, आप अफसर है, आप कौन है? यहाँ का लोकल। एनएच का आदमी कौन है? एनएच का आदमी कौन है? आप एनएच का है क्या? आप लोग कोई नहीं है एनएच का? अच्छा, क्यों जा रहा है इन लोग? ओ दादा, ओ दादा, आप सब जा रहा है। देखो, सवाल जहां पर उठेगा ना, तो सवाल का जवाब तो जरूर देना पड़ेगा। कारण यही पर है, पुलिस का काम पुलिस करेगा। যদি বড় ঘটনা ঘটছে, তাহলে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी जवाब आपको ही देना पड़ेगा, जवाब देना पड़ेगा। नितिन गडकरी साहब, आप सरफेस ट्रांसपोर्ट मिनिस्टर है, घोखलापन है यहाँ पर। आप बताइए इसमें क्या है? ये क्या है? पत्थर है क्या? इसमें जाल है? कभी भी किसी भी समय किसी भी वक्त कुछ भी हो सकता है। একটা হটলাইন ফুসফুস যা কার্যত বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে। তাহলে আমরা সংবাদ করবই, আমরা দেশের পক্ষে, নেশনের পক্ষে। আমরা বলছি এখানে খোকলাপন। नितिन गडकरी साहब, आप देश के सरफेस ट्रांसपोर्ट मिनिस्टर है, जिसको बांग्ला में भूतल परिवहन कहा जाता है। आप इनका इंक्वायरी कराइए। नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड का सवाल कीजिए आप। सवाल करना आपका हक बनता है। हर इंसान यहाँ पर टैक्स देता है, हर आदमी यहाँ पर टोल टैक्स में, फास्टैग में पैसा देता है। এই ট্রান্সপোর্টেশন লাইন, কার্গো লাইন, প্যাসেঞ্জার লাইন, এটা যদি আরো কোন জানি না, এটা ঘটেছে, বাকিগুলো কি হবে কেউ বলতে পারছে না। তার মানে এটাই প্রমাণ করে, কোনা এক্সপ্রেস থেকে পালসেট এরকম ঘটনা, এই যে জাল জাল যা তৈরি আছে, বড় কিছু হতে পারে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনি এই পালসিট থেকে কিছু দূরে জাতীয় সড়ক, সোনালী চতুর্ভুজ প্রকল্প, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডকে আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করুন। এখানকার দায়িত্বে থাকা কেন্দ্রে যারা প্রতিমন্ত্রী আছে তাদের প্রশ্ন করুন। প্রশ্ন আমি করছি, এখানকার যারা মন্ত্রী আছেন, কেন্দ্রের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আপনি আছেন,
সুকান্ত মজুমদার, আপনি হচ্ছে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী, আপনি কি জানেন যে আপনার সরকার যে প্রকল্প বানিয়েছে সে প্রকল্পের মধ্যে খোকলাপন রয়েছে? এটাই তার সব থেকে বড় উদাহরণ। এরপরেও যদি কোনো ঘটনা ঘটে, শুড বি অ্যাকাউন্টেবিলিটি। আবার বলছি, দায়িত্ব নিয়ে। नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड, आपको जवाब देना पड़ेगा। नितिन गडकरी साहब, आप सेंट्रल सरफेस ट्रांसपोर्ट मिनिस्टर, आपको जवाब देना पड़ेगा। ये मेंटेनेंस एंड डेंसिटी एंड जहां पर सेफ्टी की बात है, किसने ये काम किया? इस मटेरियल में कोई घोटाला है? तृणमूल कांग्रेस उठा रहा है, उठाने का बात ही नहीं है। सबूत यहीं पर मौजूद है भाई। ये क्या है सबूत? अब मान के चलिए इतना लोडेड गाड़ी जाता है, अभी सर्विस लाइन क्यों खोल दिया? कारण यहीं पर है, যে ডেঞ্জার এরিয়া है। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রশ্ন করছি নিতিন গডকরিজিকে, দেখুন দূরে যারা দাঁড়িয়ে আছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অফিসার কিনা বলতে পারবো না, প্রশ্ন করলেই পালিয়ে যাচ্ছে। আমরা তো প্রশ্ন করবোই, এর রেসপন্সিবিলিটি কার? এই রেসপন্সিবিলিটি জবাব তো দিতে হবে। এই দায়িত্ব কার? पूरा देश भर के आप लोग बात करते ना বিকশিত ভারতবর্ষ উজ্জ্বল সব বলেন তো, তাহলে দ্বারকাতে বসে আছেন চেয়ারম্যান ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। পুলিশ তো থাকবেই, সেফটি অ্যান্ড সিকিউরিটি, পুলিশের নিরাপত্তার কাজ আছে। জাতীয় সড়ক এবং সংস্থা কোথায় তারা? কোথায় তারা? কোথায় भाई? क्यों जा रहा है आप लोग? हेलो भाई, भाग रहा है सब, देखो। हाँ, आपने एनएच सवाल होगा, जरूर होगा। আপনি এনএইচ, দাদা এনএইচ, আপনি এনএইচ এর লোক কোথায়? আচ্ছা বলছেন না এনএইচ এর অফিসার এসছে? বলছি এনএইচ এর, এক্সকিউজ মি স্যার, এনএইচ এর কোন আধিকারিক এসছে দেখেছেন? মানে আপনারা তো রয়েছেন, আছেন, তারা তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ইনি ইনি আপনি এনএইচ, আপনি এনএইচ, তা কারা আপনারা? এখানে কারা? কি কি বুঝলেন? না না ওরকম কিছু কি বুঝলেন? এত বড় বীর ধসে বললো, কি বুঝলেন আপনি? আপনি অ্যাডামেন্ট হচ্ছেন কেন আমার উপর? প্রশ্ন করার অধিকার আবার আছে। না, না, আচ্ছা আমি সে তো নই। আচ্ছা, আই এম নট দ্য অথরাইজড ইউ আর নট অথরিটি। আই এম নট অথরিটি ইজ দ্যাট, অথরিটি ইজ দ্যাট। আই এম নট দ্য অথরাইজড পারসন টু টেক হু ইজ দ্য পার্সন? হ্যাঁ, रेस्पॉन्सिबल दैट ऑफ नितिन गडकरी सेंट्रल सरफेस ट्रांसपोर्ट मिनिस्टर। सवाल उनसे ही होगा, ठीक है? टैक्स हम लोग भी देते हैं, सवाल जरूर होगा। কথা বলবে বলছেন, এনএইচ এর মানুষ আসবে, তারা কবে আসবেন এ প্রশ্ন থেকে গেল। তাই দোষারোপ পাল্টা দোষারোপের রাজনীতিতে আমি নেই। জাতীয় সড়ক আমাদের জাতীয় সম্পদ, তা কার্যত বিপর্যস্ত হয়েছে। অবহেলার কারণে নাকি মেনটেন্যান্সে নাকি গুরজালি কেস ছিল, নাকি যা মালপত্র দিয়ে মেমারি থানা, এটা মেমারি থানার মধ্যে পড়ে, এখানে ইয়ারদা ধাবা আছে। তাহলে দেখুন কেউ জবাব দিতে চাইছে না। আবার প্রশ্ন করছি, দ্বারকা যিনি এনএইচ দিল্লিতে द्वारकाয় नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया लिमिटेड सीएमडी, मैं आपसे सवाल कर रहा हूं। सवाल करना एक पत्रकार का हक बनता है। मैं एडामेंट नहीं हूं, ये मेरा काम है, दिखाना है, बोलना भी है। नितिन गडकरी साहब, आपको भी सवाल है, आप सेंट्रल सर्विस ट्रांसपोर्ट मिनिस्टर, बार बार आपसे दोहरा रहा हूं। দেখা যাক এ রাজ্যের পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি অ্যাকশন নিচ্ছেন, কি বলছেন, সেটা শোনার আছে। কার দোষ ছিল, কি হয়েছে, কেন হয়েছে, এটা সময় বলবে। তাই যখন আমরা এই ঘটনা দেখলাম নিজের চোখে, এ তো ভূমিকম্পের মতো অবস্থা, যেন মনে হচ্ছে এখানে ভূমি আর্থকোয়েক হয়েছে। তাহলে বাকি যে অংশগুলো আছে এখানে, তাহলে বড় কিছু হতে পারে। যদি আমি ভুল বলে থাকি আপনারা বলুন যে আমি ভুল বলছি। আপনারা जुड़ते থাকুন, কমেন্টস করুন। জাতীয় সড়ক আপনার সম্পদ, আমার সম্পদ, जवाब देना पड़ेगा। नितिन गडकरी साहब, सेंट्रल सर्फेस ट्रांसपोर्ट मिनिस्टर, आपको भी जवाब देना पड़ेगा। नमस्कार, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, মেমারি।